এবারের ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দম সিনেমাটি। দম দেখে মুগ্ধ সব তারকারা, প্রশংসায় ভাসছে সিনেমাটি। বিশেষ এক প্রদর্শনীতে হাজির ছিলেন শোবিজ অঙ্গনের পরিচিত মুখরা। সিনেমা দেখে শেষে কি বললেন তা নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। অনেক ভালো লাগছে, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। দম দিয়ে প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরেছেন পরিচালক রেদওয়ান রনি। মুক্তির পর থেকেই দমের প্রায় প্রতিটি প্রদর্শনী হাউসফুল ছিল। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছবিটি নিয়ে চলছে ইতিবাচক আলোচনা। বিশেষ করে চঞ্চল চৌধুরী ও পূজা চেরির সঙ্গে নিশোর অভিনয়, নির্মাণ শৈলী ও গল্প সবকিছু নিয়ে প্রশংসা করছেন দর্শকেরা। আমি দ্বিতীয়বার দেখলাম, ডেফিনেটলি ভালো লেগেছে। ইশু ভাই তাকের অভিনয় করেছে, পূজা চেরিও আমার কাছে প্রত্যেকটা আর্টিস্ট এত ভালো অভিনয় করছে, মানে বডি ল্যাঙ্গুয়েজ পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। মানে আজকে সিনেমা দেখে মনে হচ্ছে যে সিনেমা করতে চাই, এরকম একটা বিষয় চলে আসছে ভিতরে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে নিশুর ব্যাপারে বলবো, বাংলাদেশে আরেকটা আফরান নিশো জন্ম নিতে দেরি আছে। মানে দম অসাধারণ, ভীষণ ভালো লেগেছে। আর নিশো তো জাস্ট টু গুড, চঞ্চল ভাই টু গুড সবাই। বিশেষ করে কিছু জায়গার ইমোশন ওয়াজ মানে মেসমারাইজিং, এত ভালো ছিল। অভিনয়ের জায়গা তো নতুন করে কিছু বলবার নেই, প্রত্যেকেই দারুণ অভিনয় করেছে, খুব ভালো করেছে। আর আমার কাছে খুবই ইমোশনাল হয়েছে আমি কিছু জায়গা, সেগুলো যেতে থেকে ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি। সেজন্য এটা আমি চোখের সামনে যখন এটা দেখছি তখন সেটা আমার কাছে আরো ভালো লেগেছে। রাজধানীর একটি সিনেপ্লেক্সে জমে উঠেছিল দম সিনেমার বিশেষ শো। সিনেমা দেখা শেষে একে একে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন সব তারকারা। দর্শকের ভালোবাসা দেখে এইটা মনে হচ্ছে যে আমাদের দেশের দর্শক হচ্ছে, দর্শক হবে, দর্শক ছবি দেখবে। আমরা তো সবসময় আপনাদের সামনে আসি, কিন্তু আমাদের আসলে পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন, এই টিম সবাই মিলে যদি আসলে এটা টিম ওয়ার্ক, আপনারা জানেন, সবাই মিলে যদি আমরা আসলে জিনিসটা না করতে পারতাম, তাহলে আসলে আপনাদের এই যে ভালো লাগা সম্পূর্ণ কৃতিত্ব আসলে পুরোটা টিমে। আমার কাছে মনে হয় যে নূর হয়ে ওঠার পেছনে টোটাল টিম এফোর্ট এবং টিম ওয়ার্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের এই চরিত্র শাহজাহান ইসলাম নূর একজন বাংলাদেশি মুসলমান, এই চরিত্রটা আমাকে হিপনোটাইজ করেছিল, আমাকে ভাবতে বাধ্য করেছিল, আমাকে এই নূর এই চরিত্রের প্রেমে পড়তে বাধ্য করেছিল। সো দ্যাটস ওয়াই হয়তোবা সেটা একটা বিশ্বাসযোগ্যতার জায়গায় হয়তোবা পৌঁছেছে। অন্য একটা পূজাকে দেখতে পেরেছেন, এটা আসলে আপনাদের মুখ থেকে শোনাটা আমার জন্য অনেক বড় একটা কিছু। কারণ প্রতিনিয়ত আমরা সবসময় যেই কাজই করি, আমি কোনো কাজকে ছোট করছি না, বাট যেই কাজই করি আমরা প্রতিনিয়ত শিল্পীরা বলি যে আমি নতুন করে নিজেকে দেখেছি, নতুন করে নিজেকে গড়েছি। এটা আসলে তখন সিনেমা হলে গিয়ে আমরা সেই প্রুফটা পাই না, বাট দম দেখার পরে এই প্রুফটা আসলে সবাই পেয়ে গেছে। তো খুব ভালো লাগছে, আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে। এভাবেই পাশে থাকবেন, দোয়া করছি। এটা আমার প্রথম প্লেব্যাক, তো আমার জন্য এটা অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। আমার একটি অনেক পছন্দের একটা গান, এবং দর্শকদেরও এই গানটা থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি, অনেক উইশেস রিভিউজ পেয়েছি যে গানটা ঈদের অন্যতম সেরা গান। তো ভালো লাগছে, অন্যরকম গান করে আরো বেশি আনন্দ লাগছে। লাল গালিচা না থাকলেও উপস্থিত তারকাদের প্রাণবন্ত উপস্থিতিতে যেন উৎসবের আমেজ। আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান। মনে রাখেন আপনারা, আমি মুক্ত, স্বাধীন, ফ্রি। বাংলাদেশিরা মুক্ত, স্বাধীন, ফ্রি। এটা বাংলাদেশিদের একটা জয়ের গল্প।